গণেশ মন্ডল প্রতিষ্ঠিত রামকৃষ্ণ বৈদ্য পরিচালিত অরবিন্দ বাইন রচিত নির্দেশিত অভিনীত দক্ষ আমার জীবন সাথী ব্যথা মারা তোর ঘর তবু আমার ফিরল না হো কারণ আমি অন্ধকারে অমানো পরিবেশ এই পরিবেশের মধ্যে মিলনের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে আর সেই সম্পর্কের কারণে আমার গর্ভে আসে আমার সন্তান সবকিছু জানার পরেও মিলন আমাকে অস্বীকার করে আমাকে বিয়ে করলো না কিন্তু মিলন তুমি আমার দেহটা ছুঁয়েছ কিন্তু মনটা ছুঁতে পারলে কই আমি যে তোমার পুরো লাইব্রেরিটা দিতে চেয়েছিলাম কিন্তু পড়লে মাত্র শুধু একটি মাত্র বই যাক হসপিটালে বেডে শুয়ে আমার খোকার নাম রেখেছিলাম শিবা আর সেই ছোট্ট শিবাকে আমার বাবার কাছে রেখে এসেছিলাম মানুষের মতো মানুষ করতে জানি না সে যে আজ কত বড় হয়েছে বাবা 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 কে কে মমতা এ কি বাবা তুমি এখনো এই বয়সে মদ খাচ্ছ আমার শিবা কোথায় শিবা শিবা মানে বলো না বাবা আমার শিবা কোথায় জানিস মা তোর কাছে আমি বলতে পারিনি দাদুমাকে একটা ভালো জায়গায় রেখে এসেছিলাম সেখানে লেখাপড়া করার জন্য আমার শিবা অনেক লেখাপড়া শিখেছে তাই না বাবা না না দাদু ভাই যে সেখান থেকে কোথায় পালিয়ে গেল আমি নিজে জানি না তুমি কি কথা বলছো বাবা এসব তুমি কি কথা বলছো শিবা ছাড়া যে আমি এক মুহূর্তে বাঁচবো না বাবা শিবা যে আমার জীবন আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও বাবা আমার জীবনে ফিরিয়ে দাও মমতা ও জীবন ও জীবন মমতা প্রশ্নের উত্তর দিতে হবে তো দিতে হবে সত্যি কি আমি পায়া পরমন্ত আমি কি বৈশাখী ঝড় বসন্ত আমি না ও জীবন ও জীবন বাবা আমার শিবাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বাবা আমার শিবাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও এই কি আমার ভাগ্য শুধুই কলমের দাগ এই কি আমার ভাগ্য শুধুই কলমের দাগ এই বেঁচে থাকার চেয়ে আমার মরণটাতে অনেক ভালো আমি কি বৈশাখী ঝড় বসন্ত আমি না ও জীবন প্রশ্নের উত্তর দিতে হবে তুমি দিতে হবে সত্যি কি আমি মরমন্ত আমি কি বৈশাখী লোকসেরিন ওখানে 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 কে যেন দাঁড়িয়ে কে 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 তুমি লেলিতে বিপর্জিত অলক্ষ সমাজের বেশভাগ
বিস্ফল তার মানে তোমাদের সমাজ থেকে ছিটকে পড়ে যায় একটা মালা। মানুষ এখানে কি চাই? জবাব। কিসের জবাব? কেন আমি অন্ধকারকে আলিঙ্গন করে ধোবো তার মানে দিকে তাকিয়ে আছি তার জবাব। কেন আমি শ্মশানে জ্বলন্ত চিতার সাথে মিতালি করে বেঁচে আছি তার জবাব। কেন আমি ভগ্ন সমাজের বিভীষিকা তার জবাব। তোমার জবাব আমি দেবো কেন? কারণ আমি চেঙ্গিস, আমি বিদ্রোহী, আমি যে সন্ত্রাস। আমিও প্রতিটার কেন জবাব চাই বাবা। কি দোষ করেছিলাম আমি? আমার রূপ যৌবন যার হাতে উৎসর্গ করলাম সে আমাকে প্রত্যাখ্যান করলো কেন? তারই জবাব। প্রতি মাসে মাসে টাকা পাঠিয়েও আমার সেবা তোমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল কেন? তারই জবাব। একজন অজানা অতিথি অমানুষ সে তোমার কাছে জবাব চাচ্ছে কেন? তারই জবাব। আর এই জবাবগুলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকো বাবা। আমার গর্ভধারিণী মা চলে গেল, আমি পারলাম না মাকে না একটিবার মা বলে ডাকতে। কিন্তু তার আগে এই শয়তানের আমার জবাব নিতেই হবে। তুমি কে? আচ্ছা শিবা তোমার কে? শিবা মানে? মনে পড়ে আজ থেকে ঠিক 25 বছর আগের কথা। সামান্য কত টাকার বিনিময়ে তুমি আমার অন্যজনের হাতে বিক্রি করে দাওলে। দাদু ভাই, কি দোষ করেছিল আমার মা? প্রত্যেকটা মাসের শেষে তুমি আমার মার কাছে টাকা পাওনি? খুব কষ্ট হচ্ছে তাই না দাদু ভাই? আমি যে আর পাচ্ছি না দাদু ভাই। একটু সবুর করো, ওই কাশি আমি বন্ধ করে দেবো। তুই আমার উপর খুব রাগ করেছিস না? রাগ? রাগ তো ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষোভ তো স্থায়ী। ক্ষোভের ঘরে জন্ম নেয় ক্যান্সার, আর যার নেই কোনো অ্যান্সার। দাদুকে আমি মেরে দিলাম, কিন্তু কেন? এই উলঙ্গ সমাজের মেকি আবরণে মনের মনোভবিত পল্লবিত হচ্ছে বৃষবৃক্ষ। এ কোন সকাল, রাতের থেকে ভয়ঙ্কর? এ কি সূর্য নাকি স্বপ্নের চিতা? এ কি পাখির কুচল নাকি এই দাদু, এখন এই পৃথিবীতে না কত কত মানুষ অনিদ্রা অনাহারে বসবাস করছে। এর জন্য দায়ী কারা? এর জন্য তো দায়ী তোমরা। তাকিয়ে দেখো এই দাদু, তাকিয়ে দেখো না দাদু, তাকিয়ে দেখো।
অসীম তার নিচে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কি আর খবর রাখে। তুমি দেখেছ কি, শুনেছ কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে। তুমি শুনেছ কি? দাদা এই তো তাকে দেখো। এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন যা চেয়েছি আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। এখন দুহাত আমি দাঁড়িয়ে ধরে নিতে পারি তোমাকে আপন। You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আকাশে বাতাসে আজ খুশির মেলা, ময়ূরী মন নাচে সারা বেলা। আজ এটা মনে করে সাজবো আমি, সাজাবে আমার তুমি যেমন। You are my love, you are my love, my love. You are my love, you are my love, my love. আজ বাপের মাম্মির বিবাহ বার্ষিকী, কি আনন্দ হচ্ছে। এই আনন্দের কথা আমি কাউকে বুঝতে পারবো না। আমার ভালোবাসি শিবা, সে আজ প্রথম আসবে আমাদের বাড়িতে। আমি আমার বাপিকে বলেছি আমার গানের স্যার আসবে, কিন্তু আমি আশা আশা বাপি। কিরে মামনি, সব কিছু রেডি তো? হ্যাঁ, দেখো না বাপি, বাড়িটা কত সুন্দর করে আমি নিজে হাতে ফুল দিয়ে সাজিয়েছি। তোর বন্ধুদের যা যা বলা দরকার সব বলেছিস তো? হ্যাঁ। তোর গানের মাস্টার আসবে তো? দেখো বাপি, তুমি ওনাকে নিয়ে একদম চিন্তা করে না। উনি যখন আসবে কথা দিয়েছে অবশ্যই আসবে। তুমি আর দেরি করে না, তুমি চলে যাও। মাম্মি তোমার জন্য ঘরে বসে আছে, বিয়ের সাজে তোমাকে আর মাম্মিকে যা সুন্দর দেখাবে। ঠিক আছে মামনি, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। ও মামনি, বাপি, তোর গানের মাস্টার আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। যাক, বাপি চলে গেছে, কিন্তু শিবা শিবা এখনো কেন আসছে না? আমার কিছু ভালো লাগছে না। আজকে শিবা এলে না, শিবাকে একটা ভীষণ সুন্দর খবর দেবো। আর খবরটা পেয়ে
শিবা আমাকে জড়িয়ে ধরে শুধু বলবি, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাকে না, তুমি যতদিন কাছে থাকবে, তুমি যতদিন কাছে থাকবে, করি না আলোরে ভাবনা, শোনো বলি কানে কানে কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, শোনো বলি কানে কানে কিছু কথা গানি গানি, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরে কি কখনো কাছে পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, করি না কারোর ভাবনা, শিবা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। এই আশা, তুমি কি রাগ করলে নাকি? শিবা তুমি আমার সাথে কথাই বলবে বলি না? আমি তোমার সাথে কেন কথা বলবো না? তুমি জানো আমি কি জানি? সে কখন থেকে তোমার পথ চেয়ে আমি বসে আছি। বলি আমার মহারানী কেন আমার পথ চেয়ে বসে আছে আমি শুনবো। এই শিবা আজকে না তোমাকে একটা ভীষণ সুন্দর খবর দেব। আরে কি ভীষণ খবর, আমার তো শুনতে ইচ্ছে করছে, বলো। না আগে কাছে এসো। এই তো আমি তোমার কাছে আছি। আরো কাছে এসো। আরো কাছে? হ্যাঁ। আবার বলো। এই শিবা তোমার সন্তান। আমার সন্তান? আমার গর্ভে। এই আশা ভয় পেয়ে গেল বুঝি? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি কি বলি শোনো। নাই শোনো, আমাদের দেখাও তোমার সন্তান বুঝি, সেটা আমার সন্তান না। তুমি এক কাজ করবে, তুমি আমার সাথে না নার্সিং হোমে যাবে। কেন? এই শিবা চেকআপ করানোর জন্য। অপারেশনটা করিয়ে নেবে। শিবা তুমি কি কথা বলছো শিবা? বাবা বলো না, তুমি কি কথা বলছো শিবা? বলো না তুমি কি কথা বলছো শিবা? সন্তান যে তোমার আমার ভালোবাসার ফসল, আর এই সন্তানটিকে তুমি এইভাবে নষ্ট করে দিতে চাইছো। এই শিবা সন্তানকে ভিক্ষা দাও শিবা। সন্তানকে ভিক্ষা চাইছি শিবা। না একদম তুমি আমাকে ছবে না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি কখনো সত্যি ভাবতে পারিনি শিবা। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্বপ্নগুলো তুমি এইভাবে মাটির সাথে মিশিয়ে দেবে, আমি কখনো ভাবতে পারিনি শিবা।
আমি কখনো ভাবতে পারিনি। এই আশা আবার ভয় পেয়ে গেলে? এটা কিন্তু আমি আবার অভিনয় করছিলাম। অভিনয়? সীমা, এই শোনো না, তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তোমাকে আমার হেল্প করতে হবে না? আমার হেল্প করবে তুমি? কি হেল্প বলো? তাহলে তোমার বসতে হবে। চলো। ধরো তোমার সন্তান যখন তোমার গর্ভে আস্তে আস্তে বড় হবে, তুমি হাঁটতে পারবে না, চলতেও পারবে না, তাহলে তোমার মাথার চুলটা আমার ছেড়ে দিতে হবে। আমার চুল ছানবে তুমি মানে? কেন, তোমার চুল ছানার অধিকার বুঝি আমার নেই? হ্যাঁ। তাহলে তোমার দুটো হাত উঁচু করতে হবে। ঠিক আছে, নাও। রেডি? হ্যাঁ। তোমার চুলটা ঠিক ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে। আশা আশা আশা, এই আশা, এই আশা, এই আশা, বাবা বাবা, এ কি সত্যি সত্যি মারা গেল? সত্যি মারা গেল? আশা আশা আশা, এই আশা, এই আশা। আর ইস দিল মে क्या रखा है, तेरा ही दिल छुपा रखा है, तेरा ही दिल छुपा रखा है। কি ব্যাপার, কি ব্যাপার, আপনারা একদম চুপ করে থাকবেন? আরে কিছু বলুন, না বলে তো একদম ভালো লাগছে না। জানি আপনারা কিছু বলতে পারবেন না, প্রশ্নের উত্তরটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই আপনাদের অপদার্থ সমাজ যে মানুষ আমাকে তৈরি করেছে, আর আমার মৃত্যু তো অনিবার্য। আবার প্রশ্ন করুন, আশাকে আমি কেন মেরে দিলাম? কারণ আশার বাবার লালসার শিকার ছিল আমার গর্ভধারিণী মা। তাই আশাকে মেরে না, ওর বাবার হিসাবটা পুরোপুরি আমি বুঝিয়ে দিলাম। কিন্তু আশার ভালোবাসার মতো না কোনো ত্রুটি ছিল না। ও জীবনের থেকে আমায় বেশি ভালোবাসতো, আমিও বাসতাম। কিন্তু আশা, এই আশা, এই আশা, 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 তুমি আমার সাথে কোনোদিন আর কথা বলবে না? আমার আশা না কোনোদিন বলবে না, শিবা আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি কেন এত দেরি করলে? আশা, এই আশা, আশা, আশা না আমার জীবন থেকে অনেক দূর। আজ তুমি কত দূরে মুছে গেছো মরুণীর কাছে, তবু আছো বাধা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে মুছে গেছো মরুণীর কাছে, তবু আছো বাধা ভরা স্মরণে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আশা নেই।
আশা, এই আশা, আশা 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 শিবা 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 না 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 না, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না, আমি যে পাগলি নই। বিশ্বাস করো, আমি যে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি, আমি যে আমার খোকাকে খুঁজে পাচ্ছি না গো। বলো না গো, তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো কিনা? বলো না, তোমরা নীরব হয়ে আছো কেন? বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছো কিনা? বলো না, শিবা ও স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। মায়ের বুকে আয়না ফিরে জীবন আমার যাবে জুড়ে। ছোট্টবেলা ঘুম পাড়াতাম মায়ের কোলে বসে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশে। এ জীবনে পেয়েছি কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। এ জীবনে পেয়েছি কত যে আঘাত, সত্য কাঁদে আজ নেই প্রতিবাদ। আশা ভালোবাসা হলো নিরাশা, আশা ভালোবাসা হলো নিরাশা। জীবন খাতার প্রতি পাতায় গেল যে মুছে। স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ, স্বপ্ন আমার ভেঙে গেছে কোন জানার দেশ। তুমি পালিয়ে যাও না, পুলিশ তোমাকে চারদিকে ঘিরে ফেলেছে। তুমি পালাবার চেষ্টা করলে পুলিশ তোমাকে গুলি করতে বাধ্য হবে। তুমি কে গো বাছা? পুলিশ তোমাকে তাড়া করছে কেন? তার করো আমি যে ফেরা, আমি সমাজের জঞ্জাল, আমি যে একটা মানুষ। ও তাই বলো, কারণ পুলিশ তো কোনোদিন ভালো মানুষকে তাড়া করে না, পুলিশ তো তাড়া করে অমানুষকে। যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। আমি বরং আমার খোকাকে খুঁজে বেড়াই। শোনো শোনো, তোমার খোকাকে তুমি কোনোদিন খুঁজে পাবে না, আমি বলে দেব তোমার খোকার ঠিকানা। আর প্রয়োজন হবে না, কোনো অমানুষের সাহায্যে আমি আমার খোকাকে খুঁজতে চাই না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, চারিদিকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, চলে যাও এখান থেকে।
আমার মা পুত্র শোকে পাগলিনী হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। পুলিশের কাছে ধরা পড়ার আগে আমার মার কাছে না আমার আসল পরিচয়টা দিতেই হবে। মা, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ না, আমি তোমার খোকা শিবা। শিবা! না না, তুমি কেন আমার শিবা হতে যাবে? কারণ আমার শিবা তো কোনোদিন অমানুষ ছিল না, তাকে যে অনেক স্বপ্ন দিয়ে গড়া। যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। কোনো অমানুষের মুখ থেকে আমি ওই মা ডাক্তার শুনতে চাই না। মা, আমি তো অমানুষ হতে চাইনি গো মা। জানো মা, সাগরে তো অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ যে কিনারায় পৌঁছাতে পারে না গো মা। কেন কেন তুমি আমাকে মায়া জালে জড়াচ্ছ? চলে যাও, চলে যাও, যাও যাও এখান থেকে চলে যাও। মা, মানুষের মন যে প্রকৃতির থেকেও বেশি গো মা। জানো মা, সুখ তো কেবল আনন্দ দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি থেকে না মানুষকে শিক্ষা দেয়। কতদিন তোমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমি তো পাইনি গো মা। দেবে মা তোমার পা দুটি? আমাকে আমাকে একটিবার ছুটে দাও না মা, একটিবার তোমার পা। ও মা, তোমার সোনার কোমল চরণ দুটি আমাকে একটিবার স্পর্শ করতে দিলে না মা? জানো মা, এই পৃথিবীতে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না গো মা, কিন্তু দুঃখ কি জানো মা, তোমার মুখ থেকে না আমার খোকাটাকে শোনা হলো না, হলো না মা। জননী আমার তুমি, পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পায়ে যেন ঠাই। খোকা! ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলে যেন পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। হাসান, শিবা, একদম পালাবার চেষ্টা করবি না, পরিষ্কার করলে গুলি করতে বাধ্য হবো। তুই পালিয়ে যা। তোকে পুলিশ ধরাও করে নিয়েছে। আমি তোর মা হয়ে বলছি, এখান থেকে তুই পালিয়ে যা। কেঁদো না মা গো, কেঁদো না, কেন কাঁদছো গো মা? আমার কেঁদো না, আমাকে হাসি মুখে যেতে দাও গো মা। এই তো তোমাকে আমি যে প্রাণ ভরে মা বলে ডাকতে পারলাম, আর তুমি যে আমাকে খোকা বলে ডেকেছো গো মা। জানো মা, দুঃখ আমার জীবন সাথী, ব্যথা আমার আতুর ঘর, তবু আমার ফিরল না হুঁশ, কারণ আমি অন্ধকারে অমানুষ।
আই এম সরি, দুঃখিত, আমার কিছু করার ছিল না, কারণ আমি জাইনের দাস। জানেন অফিসার সাহেব, বলুন। আমার এই খোকা, ও যে ছোট্ট থেকে মায়ের স্নেহ মায়া মমতা পায়নি, না পেয়েছে এই সমাজের ভালোবাসা, না পেয়েছে এই সমাজের স্বীকৃতি। এদের মতো ছেলেরা অমানুষ হবে না তো কারা হবে? কিন্তু এদেরকে অমানুষ করলো কারা? এদেরকে অমানুষ করেছে এই সমাজ। খোকা রে, এই খোকা, একবার একবার তুই আমাকে মা বলে ডাক বাবা, একবার তুই আমাকে মা বলে ডাক। আমি যে তোকে অমানুষ করতে চাইনি রে খোকা। আমি যে তোকে তিলে তিলে স্বপ্ন দিয়ে গড়তে চেয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুই আমার জীবন থেকে এভাবে হারিয়ে যাবে। খোকা রে, এই খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক বাবা। তুই এভাবে চুপ হয়ে গেলি কেন? একবার তুই আমাকে